হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা কিভাবে নেটওয়ার্ক আইডি এবং হোস্ট আইডি বের করতে হয় প্রত্যেকটা ক্লাসের জন্য সেটা আমরা আজকে একটু দেখার চেষ্টা করব। এবং বলে রাখি যে এখানে আমরা যে ম্যাথটা দেখবো আর কি, যে কীভাবে নাম্বার অফ নেটওয়ার্ক আইডি বের করতে হয় বা কীভাবে নাম্বার অফ হোস্ট আইডি বের করতে হয়, এই ফর্মুলাটা হচ্ছে আমাদের আগে গিয়েও লাগবে, কারণ এরপরে আমরা যখন আবার ম্যাথ সলভ করব এই রিলেটেড নেটওয়ার্ক আইপি রিলেটেড, তো তখন আমাদের আসলে এই ফর্মুলাগুলো খুব বেশি ইউজ হবে। ওকে, আচ্ছা, তো চলেন শুরু করা যাক। যে ধরেন যে প্রথমে আমরা যদি ক্লাস এ এর জন্যে যদি আগে কনসিডার করি, যে ক্লাস এতে আমরা কি জানি যে প্রত্যেকটা ক্লাসে আমাদের 4টা করে অক্টেট আছে, তাই না? তো ক্লাস এর জন্য কি হচ্ছে, প্রথম অক্টেটটা হচ্ছে আপনার নেটওয়ার্কের জন্য, বাকি সবগুলো হচ্ছে আপনার হোস্টের জন্য, তাই না? তো যদি এরকম বলা হয় যে ক্লাস এ এর জন্য, তাহলে নাম্বার অফ নেটওয়ার্ক আইডি কত হবে, নাম্বার অফ হোস্ট আইডি কত হবে, তাহলে সেটা কীভাবে বের করব? তো নাম্বার অফ নেটওয়ার্ক আইডি বের করি আর নাম্বার অফ হোস্ট আইডি বের করি, আমাদের ফর্মুলাটা হবে হচ্ছে আপনার 2n। ঠিক আছে, আমরা এই 2n দিয়ে আসলে এই দুইটাই বের করার চেষ্টা করব। হ্যাঁ, তো তার আগে একটা কথা বলে রাখি যে আপনাদের কিন্তু প্রত্যেকটা ক্লাস সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। যদি কারো ভালো আইডিয়া না থাকেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আমি গত ভিডিও লেকচার হচ্ছে ক্লাস নিয়ে ডিটেলসে আলোচনা করছি, ওই ভিডিও লেকচারটা দেখে দেন এখানে আসবেন, কারণ আমি অনেক কিছুই হয়তো একটু সংক্ষেপে বলে যাব। ওকে, আচ্ছা, সো ক্লাস এ এর জন্যে যদি আমি নাম্বার অফ নেটওয়ার্ক আইডি বের করতে চাই, তাহলে এটার জন্য ফর্মুলা কী হবে, 2n, তাই না? 2n। কিন্তু ক্লাস এ এর জন্যে এটা হচ্ছে আপনার এক্সেপশনাল। কীরকম, যে আমাকে লিখতে হবে 2n -2। এখন -2 কেন দিলাম? কারণ আমরা কি জানি যে ক্লাস এ এর জন্যে 0 and 127 এই দুইটা আমরা, মানে নেটওয়ার্ক বিটের জন্য এই দুইটা আমরা কখনোই ব্যবহার করতে পারবো না। মানে নেটওয়ার্ক অক্টেটের জন্য 0 and 127 হচ্ছে রিজার্ভ করা, তাই না? এটা আমি হচ্ছে ক্লাস এতে ডিটেলসে আলোচনা করেছিলাম, আপনারা একটু দেখে নিন। সো ক্লাস এ এর জন্য যখনই আপনারা নাম্বার অফ নেটওয়ার্ক আইডি বের করবেন, তখন 2n -2কেই কনসিডার করতে হবে। -2 কেন? কারণ এই দুইটাকে আমরা কনসিডার করতে পারবো না, 0 এবং হচ্ছে 127 নেটওয়ার্ক অক্টেটের মধ্যে, রাইট? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে 2n কত? তাহলে 2n সমান সমান হচ্ছে নাম্বার অফ নেটওয়ার্কসের বিট। ঠিক আছে, নাম্বার অফ নেটওয়ার্কের বিট। সো এই অক্টেটে টোটাল কয়টা বিট আছে? 8টা বিট, তাই না? তাহলে আমরা এখানে কি এরকম লিখবো যে 2 - 2? না, সেটাও কিন্তু লিখবো না। আমরা এখানে লিখবো হচ্ছে 2 - 2। এখন কোশ্চেন আসতে পারে, ভাই এখানে 7 কেন দিলাম? কারণ নেটওয়ার্কের এই অক্টেটে তো হচ্ছে আমার 8টা বিট আছে, তাহলে এখানে হওয়া উচিত নাম্বার অফ নেটওয়ার্ক বিট, তাহলে এখানে 2 হওয়া উচিত। বাট 7 কেন? 7 এই জন্যে কারণ আমরা কি জানি যে ক্লাস এর নেটওয়ার্ক অক্টেটের প্রথম যে বিটটা, হ্যাঁ, আমি যদি এটাকে বিটে মানে একটু কনসিডার করি যে এখানে আমাদের কয়টা বিট? 8টা বিট। তাহলে প্রথম যে বিটটা, সেই বিটটা কি আমার 0, তাই না? তার মানে নেটওয়ার্ক অক্টেটের প্রথম বিট 0, এটা হচ্ছে আমার ফিক্সড। তো আমাকে এই বিটটাকে বাদ দিতে হবে, যেই বিটটা আমার ফিক্সড করা সেই বিটটাকে আমি বাদ দিব। যদি আমি এই বিটটাকে বাদ দিই, তাহলে আমার বাকি কতগুলো বিট থাকে? বাকি বিট থাকে হচ্ছে 7টা বিট। সো সেই জন্য আমাকে এখানে নিতে হয়েছে 2 - 2। ওকে, এবং এটাকে যদি আপনারা একটু ক্যালকুলেটরে আইডেন্টিফাই করেন, তাহলে এটা আসবে হচ্ছে 126। ঠিক আছে, তাহলে ক্লাস এর নাম্বার অফ নেটওয়ার্ক আইডি কত? 126। আচ্ছা, এখন আসি হচ্ছে হোস্ট আইডির জন্য। হোস্ট আইডির জন্য সেম ফর্মুলা 2n, কিন্তু হোস্ট আইডিতে ফিক্সড ফর্মুলাটা হচ্ছে 2n - 2। এটা হচ্ছে একদম ফিক্সড, প্রত্যেকটা ক্লাসের জন্য আমাদেরকে এই ফর্মুলা ব্যবহার করতে হবে। এখন আবার আপনাদের কোশ্চেন আসতে পারে যে ভাই এখানে -2টা কেন? কারণ এখানে যে দেখেন যে হোস্টের যে অক্টেটগুলো আছে, এটা কখনোই সবগুলা 0 হতে পারবে না এবং কখনোই সবগুলা 1 হতে পারবে না। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে ক্লাস এর জন্য আপনি যদি চিন্তা করেন, সবগুলা 0 মানে কি, যে প্রত্যেকটা অক্টেটের সব বিট 0, তার মানে 0.0.0, তাই না? আবার সবগুলা 1 মানে কি, 255.255.255, তাই না? তাহলে সবগুলা 0 হতে পারবে না, আবার সবগুলা 255ও হতে পারবে না, যার কারণে এই দুইটা আমাদেরকে কনসিডার করা যাবে না। এই জন্য 2n - 2। n মানে কি, নাম্বার অফ হোস্টের বিট। তাহলে এখানে নাম্বার অফ হোস্ট কত? দেখেন প্রত্যেকটা অক্টেটে যদি 8টা করে হয়, তাহলে 24টা। তাহলে এখানে কি হবে? 224 - 2। এখন এটাকে যদি আপনারা একটু ক্যালকুলেটারে একটু দেখে নেন, তাহলে আসবে হয়তো বা 16,777, হ্যাঁ, 214। হ্যাঁ, তাহলে নাম্বার অফ হোস্ট আইডি কত ক্লাস এ এর জন্যে? এইটা। নাম্বার অফ নেটওয়ার্ক আইডি কত? 126। ক্লিয়ার? তাহলে চলেন এখন হচ্ছে আমরা ক্লাস বি এর জন্য বের করি। তাহলে ক্লাস বির
প্রথম দুইটা অক্টেট হচ্ছে আপনার নেটওয়ার্ক বিট, বাকি দুইটা অক্টেট হচ্ছে আমার হোস্টের বিট, তাই না? তাহলে নাম্বার অফ নেটওয়ার্ক আইডি কত হবে? 2n, ফর্মুলা তো এটা, তাই না? এখন 2n, এর ভ্যালু কত হবে? যে প্রথম দুইটা অক্টেটের যতগুলা বিট আছে ততগুলাই, তাই না? তার মানে আপনারা অনেকেই চোখ বন্ধ করে এখানে লিখে দেবেন 216, রাইট? বাট আপনারা যদি 216 রাখেন তাহলে কিন্তু ভুল হবে। কেন? কারণ ক্লাস বি এর প্রথম যে দুইটা বিট, সেই দুইটা বিট ফিক্সড না, 1 0। প্রথম অক্টেটের প্রথম দুইটা বিট ফিক্সড 1 0, তার মানে প্রথম অক্টেটে আমার থাকবে হচ্ছে 6টা বিট, আর পরের অক্টেটে থাকবে হচ্ছে 8টা বিট, তার মানে 8 6 14টা বিট, তাই না? টোটাল 16টা বিট থেকে আমাকে এই দুইটা বিট কনসিডার করা যাবে না। তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে 2^14, ঠিক আছে? কেন 16 লিখলাম না? কারণ এই যে ফিক্সড যে বিটগুলো সেগুলো আমাকে বাদ দিতে হবে। ওকে, তাহলে 2^14 যদি হয়, তাহলে এটাকে যদি আপনারা ক্যালকুলেটর একটু দেখেন তাহলে আসবে হয়তো 16,384। আপনার ক্যালকুলেটর একটু চেক করে নিন। ওকে, আচ্ছা, এটার জন্য তাহলে নাম্বার অফ হোস্ট আইডি কত হবে? এই যে হোস্টের যে ঘরগুলা, তাহলে 8 8 16, তাহলে 2^n - 2, এটাই তো ফর্মুলা, তাই না? তাহলে 2^16 - 2, হোস্টের ফর্মুলা ফিক্সড। হ্যাঁ, তাহলে এটার জন্য কত আসবে? 65,534, ঠিক আছে? আচ্ছা, এখন চলেন ক্লাস সি এর জন্য দেখি। সেম ফর্মুলা, 2^n নাম্বার অফ নেটওয়ার্ক আইডি বের করার জন্য। তাহলে 2^n, এখানে নেটওয়ার্ক বিট কয়টা বা অক্টেট কয়টা? নেটওয়ার্ক অক্টেট হচ্ছে 3টা, তার মানে 3 8 24, রাইট? এটাই তো হওয়া উচিত, যে আমি যদি 3টাকে যোগ করি 3 8 24 হওয়া উচিত। বাট এটা 24 হবে না, কারণ ক্লাস সির প্রথম 3টা বিট আমার তো ফিক্স, তাই না? 1 1 0, প্রথম অক্টেটের প্রথম 3টা বিট তো আমার ফিক্স, তার মানে 24 থেকে 3 মাইনাস হবে, রাইট? তার মানে হচ্ছে 21টা বিট, রাইট? তার মানে নাম্বার অফ নেটওয়ার্ক আইডি হবে কত? 2^n, এর ভ্যালু কত? 2^21, ঠিক আছে? কেন 3টা বাদ দিলাম? কারণ এই যে ফিক্সড বিটগুলো আমাদেরকে বাদ দিতে হবে। হ্যাঁ, তাহলে এটাকে যদি আপনারা একটু ক্যালকুলেটরে দেখেন তাহলে আসবে হয়তো বা 2097, এরপর হচ্ছে 152। আপনারা অবশ্যই একটু ক্যালকুলেটরে একটু চেক করে নিন। ওকে, আচ্ছা, নাম্বার অফ হোস্ট আইডি তাহলে কত হবে? এখানে হোস্টের অক্টেটই আছে একটা, তার মানে 2^n - 2 যদি হয়, এর ভ্যালু কত? 8, 2^8 মাইনাস হচ্ছে 2, তাহলে এটা কত হবে? 254। ক্লিয়ার? সো এইভাবে হচ্ছে আমরা নাম্বার অফ নেটওয়ার্ক আইডি বের করতে পারি এবং নাম্বার অফ হচ্ছে হোস্ট আইডি বের করতে পারি। আশা করি আপনারা সবাই বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।